12 এপ্রিল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা র্যালিতে প্রায় কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেছে, যেখানে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই বিক্ষোভ ও সমাবেশ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং বিভিন্ন দেশেও গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এমন র্যালি ও বিক্ষোভ হয়, বিশেষ করে ইয়েমেন, তুরস্ক, লেবানন এবং অন্যান্য দেশে। এবার বাংলাদেশের রাজধানী ঢাকা এ ধারায় যোগ দিয়েছে। বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ও গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের জাতীয় পতাকা ওড়ান এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এপির প্রতিবেদনটি টাইমস অফ ইসরায়েলও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তারা ইসরায়েলি সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত ও অন্যান্য মিত্র রাষ্ট্রের ভূমিকাকেও তীব্র সমালোচনা করেন। আরব নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, 10 লাখেরও বেশি মানুষ ঢাকায় অংশ নিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন। তারা এটিকে গাজাবাসীর প্রতি বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় সংহতি প্রকাশ বলে জানিয়েছেন। বিক্ষোভকারীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ফ্রি ফ্রি ফিলিস্তিন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো এবং ইসরায়েলি পণ্য বয়কট করুন স্লোগান দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং বাংলাদেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদের কথা তুলে ধরেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও রয়টার্সের ছবি প্রকাশ করে এই বিক্ষোভের দৃশ্যগুলি তুলে ধরেছে, যা দেখিয়েছে যে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।